আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কে বলতেছেন, লে গোলাম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, ও গোলাম, আমি তোমাকে অন্য কোনো কারণে, অন্য কোনো উদ্দেশ্যে আমি আল্লাহ সৃষ্টি করি নাই। আমি আল্লাহ সৃষ্টি করছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামি করার জন্য। এখন ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু উচ্চ কণ্ঠে বলবেন, আমরা কি রবের গোলামি করতে পারি? কথা কন না কেন? অল্প অল্প করি, যতটুকু দরকার আমরা ততটুকু করি না। কথা কন ঠিক কিনা? আরেকটু ক্লিয়ার করে আপনাকে বুঝাই, এই পৃথিবীতে যে যাকে ভালোবাসে তাকে একটু কষ্ট কম দেয়। কথা বলেন ঠিক কিনা? বিয়ে শাদী আমরা যারা করছি, স্ত্রীর সঙ্গে মহাব্বত যদি থাকে, দেখবেন তাইলে স্ত্রীর কষ্ট হয় এমন কাজ স্বামী করে না, ঠিক না? আর যদি স্ত্রীর সঙ্গে মহাব্বত ভালোবাসা না থাকে, তাহলে দিন দিন ঝগড়া লেগেই থাকে, ঠিক না? আর যদি মহাব্বত ভালো থাকে, বাজারের মাছের দোকানদার যদি বলে নেন, রাত্রবেলা 3 কেজি মাছ নিয়ে যান, বেটা বলবে যে না, এত রাত্রে আমার স্ত্রী মাছ কাটতে পারবে না, দরকার নাই, আগামীকালকে দিনের বেলায় নেব। আর যে ঝগড়া থাকে, তাহলে কি বলবে? যে 2 কেজি পুঁটি মাছ দিয়ে দাও। কথা কন না কেন? 2 কেজি পুঁটি মাছ দিয়ে দাও, যাতে সারা রাত পার হয়ে যায়। কারণ কি? সম্পর্ক নাই। যদি সম্পর্ক ভালো থাকলে ওই স্বামী কখনো রাত্রেবেলা পুঁটি মাছ কিনে আনবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ আমাদেরকে মায়া করে, ভালোবাসে। কথা কন ঠিক কিনা? এই জন্য বালেগ হওয়ার আগ পর্যন্ত আল্লাহ পাক আপনার কোনো গুনাহ লেখে না। মনে রাখেন, ধরেন আপনি 60 বছর যদি আপনি হায়াত পান, বালেগ হওয়ার আগ পর্যন্ত আপনার গুনাহ মাফ। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। এরপরে আপনার যৌবন আসছে, প্রথম বালেগ ধরলাম, এরপরে বৃদ্ধ। 50 বছর পরে আপনি বিছনায় পড়ে গেছেন, হাঁটতেও পারেন না, চলতেও পারেন না, কথাও বলতে পারেন না, কিছুই করতে পারেন না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, দেখ এই গোলাম যৌবন বয়সে কি কি কাজ করছে। যৌবনে যদি জোহর পড়ে, তাইলে বৃদ্ধ বয়সে জোহরের নামাজের সওয়াব দাও। যৌবনে যদি আসর পড়ে, বৃদ্ধ বয়সে আসরের নামাজের সওয়াব দাও। যৌবনে যদি তাহাজ্জুদ পড়ে, বৃদ্ধ বয়সে তাহাজ্জুদের সওয়াব দাও। যৌবনে যদি দান করে, বৃদ্ধ বয়সে দানের সওয়াব দাও। বান্দা যৌবনে যা করছে, এখন বৃদ্ধ অবস্থায় বিছনায় পড়ে গেছে, করতে পারে না। শুধু যৌবনে করার কারণে বৃদ্ধ অবস্থায় তার সওয়াব তোমরা লিখতেই থাকো। সুবহানাল্লাহ। তাইলে বালেগ হওয়ার আগ পর্যন্ত অটোমেটিক মাপ। বালেগ হওয়ার পরে বৃদ্ধ অবস্থায়, অসুস্থ অবস্থায় করতে পারেন না, ওইটা আল্লাহ মাপ। এখন আসেন যৌবন অবস্থায়, শক্তি যখন আছে আপনার, সুযোগ যখন আছে, তখন আপনি আল্লাহর গোলামি করছেন কিনা দেখা যাবে। আমরা যৌবন আসার পরে নামাজ কখনো পড়ছি, কখনো পড়ি নাই। কথা কন না কেন? রোজা কখনো রাখছি, কখনো রাখি নাই। মিথ্যা কথা বলছি, অন্যায় অবিচার করেছি, জুলুম করেছি, অত্যাচার করেছি, বান্দার হক আমরা যা নষ্ট করেছি। ও মুসলমান ভাইরা রে আমার, এই যে যৌবনের মধ্যে আমরা গুনাহ করছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য, আমার জন্য স্পেশাল একটা সুযোগ দিয়েছেন। বান্দা ফজরের নামাজ পড়ছে, নামাজের পরে এরপরে লম্বা একটা সময় বাকি আছে। আবার বান্দা যখন জোহরের নামাজ পড়ে, এই ফজর থেকে জোহর পর্যন্ত যা গুনাহ করে, জোহরের নামাজ পড়ার সঙ্গে সঙ্গে সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু বুঝেন, আপনি একটু বুঝেন, আল্লাহ আপনাকে ভালোবাসে, এটা বুঝেন। এ মুসলমান বন্ধুরা রে আমার, বান্দা ফজরের পর, জোহরের পর, আসরের পরে গুনাহ করে, ওয়াক্তে ওয়াক্তে আল্লাহ মাফ করে। এরপর যদি মাফ না হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক সপ্তাহের মধ্যে যতগুলো গুনাহ জমা হয়ে যায়, এক জুমা থেকে আরেক জুমা বান্দা জুমার নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে ডান পা দিয়া ঢোকার সঙ্গে সঙ্গে গোটা এক সপ্তাহের গুনাহ আমার আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দেয়। আল্লাহ বলতেছে, রে গোলাম, ও গোলাম,
এরপরে যদি তোমার গুনাহ মাফ না হয়, রাসূলুল্লাহ ডেকে বললেন, আমার উম্মত, এক সপ্তাহ থেকে আর এক সপ্তাহ আল্লাহ মাফ করে দিল, তোমার গুনাহ যদি এত বেশি হয়ে যায় যে এরপর আমার আল্লাহ তোমাকে ক্ষমা করতেছি না, তাইলে ভালো করে মনে রাখো, রমজান মাস পাইলা, এক রমজান পাইলা, এক রমজান থেকে আর এক রমজান, রমজানের মাসের পর্দা থেকে ওই রমজান এক বছর যদি আপনি গুনাহ করেন, রমজান আসার সঙ্গে সঙ্গে পহেলা রমজানের সাহারি খাইয়া দিনের বেলা রোজা রাখার সঙ্গে সঙ্গে গোটা এক বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। চিৎকার মেরে পড়েন না সুবহানাল্লাহ। এজন্যই তো বলি, তুমি রহমান, তুমি মেহেরবান, ঠিক না? তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝেলা তবু সয়, তুমি রহমান, তুমি মেহেরবান, ঠিক কিনা বলেন? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, ঠাই দিও অদো মেরে ও গো দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, ঠিক কিনা বলেন? এ ভাইরা রে আমার, সৎকিরার মুসলমান বন্ধুরা রে আমার, তাইলে এক সপ্তাহটা মাফ করলো, এরপর হয় না। এক জুমার পরে আল্লাহ তাআলা এক বছরটা মাফ করলো, এক রমজানের পরে যদি না হয়, আল্লাহ তাআলা বললেন, তাকুলতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। চিৎকার মেরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডেকে বলতেছেন, লে গোলাম, ও গোলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি মাওলার দয়া থেকে দূরে সরে যাইও না। এর কারণে আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ বলতেছেন আমি তোমার तमाम জিন্দেগীর গুনাহগুলো maaf করে দেব। চিৎকার মেরে পড়েন না সুবহানাল্লাহ। শুধু আল্লাহ তাআলা একদিন মাফ করলো, এক মাসেরটা মাফ করলো, এক বছরেরটা মাফ করলো, এরপর আল্লাহ বলতেছেন এরপরও যদি গুনাহ হয়, আমি আল্লাহর দয়ার উপরে মায়ের উপরে ভরসা করো, तमाम জিন্দেগীর গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু আল্লাহ মাফ করবে না, বান্দা যদি এরপরে নেক আমল করে, কি করে জোরে বলেন, যদি নেক আমল করে, ওয়ালা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, নেক আমল করার কারণে জিন্দেগীর মধ্যে যতগুলা গুনাহ করছে, গুনাহ তো আল্লাহ maaf করে দিবে, ওই গুনাহগুলোকে উল্টাইয়া আমার আল্লাহ নেক বানায় দিবে। সুবহানাল্লাহ। গুনাহ করছে, গুনাহ তো আল্লাহ maaf করছে, এরপরে যদি আপনি নেক আমল করেন, এই জিন্দেগীতে যা গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ নেক বানাই দিবে। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? প্রিয় ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, বিশ্বাস আছে? কথা কন না কেন? আছে না? ওয়া হুজুরেরা কয়, কথা কন না কেন? কি কয়? এও কি সম্ভব? আপনি যদি মনে করেন যে এও সম্ভব না, তাইলে আসলেই সম্ভব না। একিন রাখেন, বিশ্বাস রাখেন, সব ক্ষমতার মালিক কে? জোরে বলেন না, সব ক্ষমতার মালিক কে? না, ক্ষমতার মালিক জনগণ। হ্যাঁ, ক্ষমতার মালিক কে? আল্লাহ। জনগণ ক্ষমতার মালিক না, মূল ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ চাইলে আপনারে ক্ষমতা দিতেও পারে, আল্লাহ চাইলে আপনাকে ক্ষমতা নাও দিতে পারে, ঠিক কি না? এখতিয়ার কার? কারণ আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা আলা কুল্লি
শাইইন কাদির। আল্লাহ হলেন সবচেয়ে বড় শক্তিশালী। পৃথিবীর মধ্যে কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? ওই আল্লাহ যদি চায় আপনাকে আমাকে ক্ষমা করবে, পৃথিবীর কেউ আল্লাহর কাছে প্রশ্ন করতে পারবে না, ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা রে, আমার বন্ধুরা আমার, তাহলে আমি বলতেছিলাম ইবাদতের কথা, আল্লাহর গোলামির কথা, আল্লাহর দাসত্বের কথা। এই জমিনের মধ্যে এমনও মানুষ আছে যারা ফজরের আজান শোনার পর আল্লাহর ঘরে আসে না। এবার এমনও মানুষ আছে রাত্র যখন গভীর হয়ে যায় একা একা দাঁড়াইয়া যায় নামাজের মুসল্লায়, তাহাজ্জুদের নামাজ আদায় করে, জিকির করে, ফিকির করে, তরিকা তাসাউফ মশক করে। এমন মানুষ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই আপনারা যারা বসছেন আপনাদের মাঝেও দেখেন অনেকে আছে কষ্ট হয়, অজু করতে কষ্ট হয়, বাহিরে বের হইতে কষ্ট হয়, এরপরও নামাজ ছাড়ে না। আবার অনেকে আমরা জোয়ান নৌজোয়ান যুবক ভাইরা আছে, শক্তিশালী, সব ঠিক আছে, কিন্তু ইবাদতের ধারে কাছেও আমরা। মনে রাখতে হবে রে মুসলমান, ইবাদত ছাড়া কোনো গতি নাই, আছে নাকি? আপনি এই চিন্তা করেন না যে সারা জীবন আপনি আল্লাহরে ডাকলেন না, মাওলার গোলামি করলেন না, আর আপনি মরলেন 3 দিন একটা মিলাদ বা 4 দিন একটা মিলাদ, 40 দিন একটা মিলাদ দিয়ে দিল আর আপনি পার পায়ে গেছেন। এত সোজা না, কথা কন না কেন? মাহফিলে অনেক সময় দেখা যায় অনেক মানুষ আমাদেরকে হুজুর দোয়া করেন, কি আল্লাহ চাইলে জান্নাতে দেখা হইতেও পারে। আরে ভাই, জান্নাত কি মামুর বাড়ির আবদার নাকি? হ্যাঁ, এত সোজা না। যত সোজা মনে করতেছেন এত সোজা না। নিজের গোলামি নিজের করতে হবে। হ্যাঁ, দোয়ায় ফায়দা হয়, কিন্তু দোয়া কবুল হবে কি হবে না এর কোনো গ্যারান্টি আছে? কতক্ষণ না আছে? আর দোয়া করবে এইটা আপনি বুঝলেন কেমন? আপনার জন্য যে দোয়া হবে এর গ্যারান্টি কি? আমার ব্যক্তি জীবনে আমি অনেকবার দেখেছি, ঢাকার শহরে অনেক বড় বড় শিল্পপতি ওনারা মারা গেছেন, ছেলে আসছে বিদেশ থেকে, ছেলে বলতেছে, বললাম যে ভাই কোন সময় জানাজা, দেরি করবো কিরকম কি? বলতেছে তাড়াতাড়ি হুজুর জানাজা শেষ করেন, আমার যাইতে হবে। বুঝেন আমার কথা? বুঝেন আপনি? হুজুর তাড়াতাড়ি জানাজা শেষ করেন, আমার যাইতে হবে। এই হলো বাস্তবতা। এখানে আমরা অনেকেই আছি, বাপ মারা গেছে 5 বছর 7 বছর 10 বছর হয়ে গেছে, কবরের পাশ দিয়ে সপ্তাহে তো ভালো, মাসেও একদিন কবরের কাছে যায় না, আছে না? মাসেও যায় না, বছরও যায় না। ওই সমাজ রক্ষা করার জন্য যদি ঈদের একদিন যায়, শবে বরাতের একদিন যায়, হ্যাঁ, বাপের কবরের মধ্যে যায় দেখেন বিশাল বিশাল ঘাস হয়ে রয়েছে, কোনো প্রকার ওটা রক্ষণাবেক্ষণের কোনো প্রকার চিন্তা ভাবনা নাই, যেরকম আগাছা হয়ে রয়েছে, ধারে কাছেও আমরা যাই না। তো আপনার বাবার কবরে যদি আপনি না যান, আপনি কি চিন্তা করতেছেন আপনার ছেলে আপনার কবরে যাবে? আমার এক ওস্তাদ একটা কথা বলছিলেন যে একজন মুরব্বী মানুষ, তার ছেলে তাকে ঘর থেকে বের করে দিচ্ছে, দরজার সামনে একটা গাছ আছে, সেই গাছের কাছে নিয়ে ফালাই দিছে, কোলে করে নিয়ে ফালাই দিছে। এখন মুরব্বী কান্না করতেছে, সন্তান জিজ্ঞেস করে তুমি কেন কান্না করো? বলে আসলে আমি তো আমার নিজের জন্য কাঁদি না, আমি তোমার জন্য কাঁদি। বলে কারণ কি? কারণ আমার জন্য কাঁদো? বলে আরে আমি আমার বাবাকে এই গাছের একটু আগে ফালাই দিছিলাম, তুমি তো আমার এই জায়গায় ফালাই দিছো, আমি বুঝতে পারছি আমি যে আমার বাপরে ফালাইছিলাম, এই জন্য তুমি আমারে ফালাইছো। আমি চিন্তা করতেছি তুমি যদি আমারে আর একটু সামনে ফালাও, তোমার ছেলে তো আর একটু সামনে ফালাইবো, এই জন্য তোমার চিন্তা করতেছি তুমি যদি আমারে আর সামনে না নাও। কথা বুঝতে পারছেন? এটাই হলো বাস্তবতা। আপনি যেমন করবেন তেমন পাবেন, আপনি করবেন না আপনিও পাবেন। এই চিন্তা করেন না যে আল্লাহ আপনারা মেয়ে দিয়েছে ছেলে দেয় নাই, আপনার লাশ নিবে কে? আরে বহুত মানুষ আছে এদের ছেলে নাই, শুধুমাত্র মেয়ে। এলাকার হাজারো মানুষ তার জানা উপস্থিত হয়ে যায়, আর অনেক মানুষ আছে 10টা 5টা 7টা 8টা ছেলে, জানা যায় 20 জন লোক খুঁজে তালাশ করে আনা যায় না। কথা কন না কেন? এটা কর্মের কারণে হয়। কিসের কারণে হয়? কর্মের কারণে। আপনার ব্যবহার আচার আচরণ যদি ভালো থাকে, আপনার জানা যায় মানুষ তালাশ করা লাগবে না, এমনিতেই আসবে। আর আপনার আচার আচরণ যদি ভালো না হয়, জানা যায় মাইকিং কইরো লোক পাওয়া যাবে। প্রিয় ভাইরা রে, আমার বন্ধুরা আমার, এই জন্য গোলামিটা এমন ভাবে করবেন, আমরা একে তো ইবাদত করি না, যদিও করি তাও দুনিয়ার লোক দেখানোর জন্য। কথা কন না কেন? মানুষ আমারে বলবে হাজী সাহেব আসো না। কয়েকদিন আগেই দেখছি মাহফিলের আমাদের একজন অতিথি
এই মাহফিলের গতকালকে আমার মাহফিল ছিল চাঁদপুর উত্তর মতলব, বিশ্বাস করবেন কিনা আল্লাহ ভালো জানে। এই পোস্টারের মধ্যে কমপক্ষে 50 জনের নাম ছিল মিনিমাম, বুঝতে পারছেন? এখন বলেন একটা মাহফিলের ভূমিকায় 50 জনের নাম বলা সম্ভব? হ্যাঁ, শুধু আমন্ত্রিত অতিথি আর নাম, এতটুকু একটা হ্যান্ডবিল, এর মধ্যে ছোট ছোট করে যদি নাম লেখে, এটা তো খালি চোখে দেখাও কঠিন। তো সেখানে আমন্ত্রিত অতিথি কয়েকজনের নাম বলা হয় নাই, এ বলা হইল না কেন? এই জন্য চিঠি লেখছে, আমার নামটা কেন বলা হইল না? কি বুঝলেন? আসলে উনি কি মাহফিলে আসছেন ওনার নাম দেওয়ার জন্য আসছেন? নাম দেওয়ার জন্য। এই জন্য একে তো ইবাদত করি না, যতটুকু করি এটা লোক দেখানোর জন্য করি। আপনারা আমার আলোচনা বেজার হন কিনা এটা বাস্তব কথা বলি। এই এলাকায় বিয়ে শাদী হয় না? মসজিদে হয় নাই না? এখন আর সেই সিস্টেম নাই। আমাদের দেশে এখনো আছে, বিয়ের আগ দোটা হয় মসজিদে, অনুষ্ঠানটা যার যার বাড়িতে হয়, কিন্তু বিয়েটা হবে মসজিদে। দুই পরিবার একসাথে মসজিদে আসবে, মসজিদে খেজুর হোক, মিষ্টি হোক, কিসমিস হোক, এটা দিয়ে অন্যরা বিবাহের আয়োজন করে। তা আমার জীবনে এরকম বহুবার দেখছি যে জামাই একবারে সুন্দর করে বসে পড়ে বিয়ে শাদী মসজিদের মধ্যে হয়। একবার এরকম আসরের নামাজের আগে আগে বিয়ের অনুষ্ঠান, বাড়ি অনেক দূরে, আসরের নামাজের আগে বিয়ে দিছে। তো যাই হোক, আসরের নামাজের আগে তো বিয়ে হয় না, বিয়েটা আসরের পরে হয়, মাগরিবের আগে। ওনাদের তাড়াহুড়ার কারণে কিন্তু ছেলে পক্ষ আর মেয়ে পক্ষ দেনমোহর নিয়ে ঝগড়া লাগাইছে, মিলতেছে না। এই ঝগড়া করতে 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 আসরের পরও মিলতেছে না, মেলে মুরব্বীরা মেলে, কিন্তু ছেলের যে বুন জামাই দুলাভাই তো বুঝে, উনি মানে না, না এত টাকা মানি না। করতে 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 একেবারে মাগরিব। যাই হোক, বিয়ে শাদী শেষ, মাগরিবের আজান হয়ে গেছে। তা আমরা বললাম, আজান যখন হইছে নামাজটা পড়েই যান আপনারা, এতগুলা মানুষ মুসলমান সবাই। তো অনেকে অজু করতে গেছে, জামাইতে একেবারে আমার সামনে বসা, উনি আর অজু টুজু করে নেই। সবাই নামাজ টামাজ শেষ করার পরে যখন উঠে যাইবে, তখন আমি জামাইয়ের গলায় হাত দিয়ে বললাম, বাবা তুমি কি আসলে অজু করছিলা? কথা বোঝেন নাই? তুমি যে উঠলা না, আসলে অজু আছে তোমার? ছিল না? তো বলতেছে, হুজুর মিথ্যা কথা বলবো কি, আসলে আমার ওজুন ছিল না। তুমি যে উঠলা না, উজু করে আসতা। তো বলতেছি, এত মুরব্বীদের সামনে আমি কেমনে যাই, এটা আমার লজ্জা লাগে, এই জন্য উঠি নাই। বুঝতে পারতেছেন তো আমাদের অবস্থাটা কি? প্রিয় ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, এই জন্য নামাজ আপনি কম করেন আর বেশি করেন, জিকির আপনি কম করেন আর বেশি করেন। যদি আপনি হক আদায় না করেন, এটা আল্লাহ তাআলা চাইলে মাফ করতেও পারে, নাও করতে পারে। কিন্তু লোক দেখায় যদি আপনি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, আওয়াবিন পড়েন, ইশরাক পড়েন, চাষ পড়েন, যত ইবাদত করেন না কেন, ওই ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ তাআলা বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ও সমস্ত নামাজীরা ধ্বংস হোক যারা নামাজের মধ্যে অমনোযোগী গাফেল। আমাদের মধ্যে অভ্যাস, বাজে অভ্যাসটা আছে, আমরা যখন ইবাদতের জন্য দাঁড়ায়া যাই, হাত বাঁধি, ডানেও তাকাই, বামেও তাকাই। কথা বল না কেন? অনেকে আবার উপর দিকে তাকায়া মনে মনে চিন্তা করে, আরে একটা আরএফএল, একটা প্রাণ কোম্পানি, একটা এই কোম্পানি, এক কোম্পানির ফ্যান লাগাইতে পারতো না। নামাজে মনে মনে চিন্তা করতেছে। এই হইল আমাদের অবস্থা। আর বাংলাদেশের একটা মসজিদের সামনে যে দেওয়ালটা আছে, দেখবেন সমস্ত মসজিদের সামনের দেওয়ালে বিভিন্ন কিছু লেখা থাকে, থাকে না? সুন্দর সুন্দর টাইলস থাকে। আমি এইটার বিরোধিতা করি। সামনে অনেকে দেখবেন লম্বা করে একটা বিশাল একটা ঘড়ি টাকানো থাকে, আছে না? এমনিতেই মানুষের নামাজের মনোযোগ থাকে না, ওনার সামনে যখন ঘড়ি থাকে উনি দেখে কয়টা বাজে, 6টা, মাগরিব 6টা 20, আসর 4টা 10, এশা 8টায়। কথা কন না কেন? এটা অটোমেটিক তার মনের মধ্যে চলে আসে। এই জন্য নিয়ম ছিল সামনের চোখের সামনে যেটা থাকবে একেবারে পরিষ্কার। আর বাংলাদেশের সিস্টেম হচ্ছে চোখের সামনে যা আছে এটা রং জং চকচক করে। কথা কন না কেন? যেখানে খাবার সামনে রেখে নামাজ পড়া ঠিক না, মাকরু হয়। পেটে খুলে থাকলে আবার আগে খাবার খাওয়া। যেখানে স্টেঞ্জার ব্যাগ থাকলে নামাজ পড়া ঠিক না, আগে স্টেঞ্জা করে সেরো, তারপরে তুমি নামাজ পড়ো। সেখানে সামনে বিভিন্ন লেখা, দুরূদ শরীফ, দোয়া মাসুরা। ও ভাই, কেউ যদি নামাজের মধ্যে সূরা বাদ দিয়া ভাত খাওয়ার দোয়া পড়ে, তার নামাজ হবে? কতক্ষণ না হবে? এটা হারাম, আবার ফতোয়া দেই রে। তা আমার কাছে এটা ভালো লাগে না। সামনে এত লেখা থাকে, এমনি মানুষের নামাজের মনোযোগ ধরে রাখা যায় না।
আপনারা বেজার হন, আপনাদের মধ্যে হিসাব করে দেখেন, অনেকে সামনে যে লেখা আছে চোখে পড়লে দেখবেন অটোমেটিক গুলো পড়া হইতেছে, নামাজের টাইম অনেকে পড়তেছে, তাহলে নামাজের মনোযোগ আমরা ধরে রাখতে পারি না, আবার সামনে এই অবস্থা, কিছু করার নাই, মসজিদ তো সুন্দর করতে হবে, কথা কন না কেন? এই জন্য মসজিদ সুন্দর হয়েছে, মুসল্লি এখনো সুন্দর হয়। ভাইরা আমার বন্ধুরা, আমার জন্য বলতেছিলাম লোক দেখানো নামাজ পড়লে হবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এমন ভাবে ইবাদত করো যেন তোমার রব আল্লাহকে দেখে দেখো তোমরা ইবাদত করতেছো, চিৎকার মেরে করেন না সুবহানাল্লাহ। এরকম যোগ্যতা যদি আপনার আর আমার না থাকে, এতটুকু চিন্তা করতে হবে, আমার রব আমার আল্লাহ তিনি আমাদেরকে দেখতেছেন, কথা কোন ঠিক কিনা? এখন আমাদের নামাজে ডানেও তাকায় বামেও তাকায়, কোনো মনোযোগ থাকে না, আর শুক্রবার দিন দেরি হইলে আমরা অনেক মুসল্লিরাই চিল্লা পাল্লা করি, সময় ওভার হয়ে গেল, এইটা হইল সেইটা হইল, কোনো আমাদের কাজ নাই, অযথাই জুমার দিন অযথাই কোনো কাজ নাই, ঘুরবে ফিরবে বাড়িতে চলে যাবে, কিন্তু একটু মসজিদে 10টা মিনিট সময় বেশি দেবে, এই ধৈর্য আমাদের অনেকেরই। আর রাসূলুল্লাহর সাহাবীরা যখন নামাজ পড়তেন, রাসূলুল্লাহ যখন নামাজের জন্য ইমামতির জন্য দাঁড়ায় যাইতেন, সাহাবায়ে কেরাম পিছনে নামাজ পড়তেন, এত লম্বা তেলাওয়াত করতেন, দাঁড়ায় থাকতে পারতেন না, এক পায়ের উপরে ভর দিয়ে হেলান দিয়ে দাঁড়ায় থাকতেন, পায়ের গোড়ালি পর্যন্ত ফুলে যাইত, এত লম্বা তেলাওয়াত করতেন। কিন্তু আমাদের তেলাওয়াত হয় এক রাকাতের মধ্যে মাত্র 3, 4, 5 আয়াত, ঠিক কিনা? কখনো যদি 2-3টা আয়াত বেশি হয় তখনও আমরা বেজার হয়ে যাই, এত লম্বা তেলাওয়াত কেন করা হলো? মুসলমান ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের ময়দান থেকে ফিরতেছেন, ফিরতে ফিরতে মাগরিবের নামাজে রক্ত হয়ে গেল। রাসূলুল্লাহ ডেকে বললেন, সাহাবীরা মাগরিবের নামাজে রক্ত হয়েছে, রাত্র যখন হয়ে যাচ্ছে, আজকে আর আমরা ফিরবো না, এখানে তোমরা তাঁবু টানায় দাও। সাহাবায়ে কেরাম সুন্দর করে তাঁবু টানায় দিলেন, যুদ্ধের সরঞ্জাম গনিমতের মালগুলো রাখা হলো, সাহাবায়ে কেরাম একত্রিত হলেন। রাসূলুল্লাহ উপস্থিত সাহাবীদেরকে বললেন, রাত্রেবেলা যখন তোমরা ঘুমায়া যাবা, চাইলে তখন কাফেররা আমাদের উপরে হামলা করতে পারে, কারণ কাপুরুষ যারা এরা সবসময় পিছন দিক দিয়ে হামলা করে, কতক্ষণ না কেন? যারা বীর পুরুষ তারা সামনাসামনি মুখামুখি করে, আর কাপুরুষ যারা এরা পিছন দিক দিয়ে আঘাত করে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা এই কাফেলা যুদ্ধের কাফেলা, এটাকে সেভ করতে হবে, এজন্য রাত্র জেগে পাহারা দিতে হবে। কে কে তোমরা পাহারা দিতে রাজি? সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকে হাত জাগাইলেন। রাসূলুল্লাহ বললেন, না না না, এতজনের প্রয়োজন নয়, মাত্র 2 জন দরকার, 2 জন আজকেই যুদ্ধের কাফেলাকে তোমরা পাহারা দিবা। একজন আনসার সাহাবী আর একজন মুহাজির সাহাবী, 2 জন সাহাবী পাহারার দায়িত্ব নিয়োজিত হয়ে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য সাহাবায়ে কেরাম ঘুমায় গেলেন। 2 সাহাবী গল্প করতেছেন, একজন আর একজনকে ডেকে বলতেছেন, ভাই রে, এই যুদ্ধের মুজাহিদ কাফেলাকে আমরা পাহারা দিচ্ছি, শুধু ঘুরে কে লাভ, শুধু পাহারা দিয়ে কে লাভ? আবার হঠাৎ করে যদি আমরা ঘুমায় যাই, তাইলে তো শত্রু আমাদেরকে আক্রমণ করতে পারে। একটা কাজ করো, রাতের প্রথম অংশ আমি পাহারা দেই, রাতের দ্বিতীয় অংশ তুমি পাহারা দিবা। সুবহানাল্লাহ। 2 জন মিলে একটা পরামর্শ করলেন। অন্য সাহাবী বললেন, ঠিক আছে, এটা তো ভালো, আপনি একটা কাজ করেন, আপনি রাতের প্রথম অংশ দেন, আমিও রাতের শেষ অংশ দেই। হযরত আব্বাস বিন বশির রাদিয়াল্লাহু তাআলা তিনি পাহারা দিচ্ছেন, অন্য সাহাবী ঘুমায় গেলেন। তিনি মনে মনে চিন্তা করতেছেন, হায় রে, শুধু একা একা পাহারা দিয়ে কি লাভ? একটা কাজ করা যাক, রাত যখন গভীর হয়ে যাচ্ছে, আমি একা একা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর জন্য দাঁড়ায় যাই, নামাজ নফল নামাজ পড়তে থাকি, তেলাওয়াত করতে থাকি। যদি কেউ দূর থেকে কোনো কাফেররা আসে, আমার গলার কোরআন তেলাওয়াতের আওয়াজ যখন সে পাবে, মনে করবে যে মুজাহিদরা এখনো ঘুমায় নাই, অতএব ধারে কাছে যাওয়া যাবে। তাকবীর বাঁধলেন, লম্বা তেলাওয়াত শুরু করে দিলেন। তেলাওয়াত যখন করতেছেন, ওদিক থেকে একজন কাফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের উপরে আক্রমণ করার জন্য চলে আসছেন। তার কারণ এই যুদ্ধে তার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। যখন তিনি ওই সাহাবীর কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনলেন,
কাছে আসতে ভয় পাইলেন, তিনি দূরের মধ্যে দাঁড়ায় গেলেন। যেই দিক থেকে গলার আওয়াজ ভেসে আসতেছে, কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতেছে, তিনি ওই দিকে একটা তীর সুন্দর করে একটা তীর ফিট করলেন, রেডি করলেন। অন্ধকারের মধ্যে তিনি তিনটা ওই সাহাবীদের কণ্ঠ যেই দিক থেকে তেলাওয়াতের আওয়াজ আসতেছে ওই দিকের মধ্যে নিক্ষেপ করলেন। অব্যর্থভাবে তীরটা এসে ওই সাহাবীদের সিনার মধ্যে লেগে গেল। কিন্তু ভাইয়েরা আমার, তেলাওয়াত বন্ধ করলেন না। কাফের মনে মনে চিন্তা করতেছে, মনে হয় তীর লাগে না, তীর লাগলে তো তেলাওয়াত বন্ধ হওয়ার কথা, কেন তেলাওয়াত বন্ধ হলো না? এর মানে তীর লাগে নাই। তিনি আরেকটা তীর নিক্ষেপ করলেন, দ্বিতীয় তীরটাও লাগলো, কিন্তু সাহাবী তেলাওয়াত বন্ধ করলেন না, বরং তিনি লম্বা তেলাওয়াত শুরু করে দিলেন, আর উচ্চ আওয়াজে তেলাওয়াত শুরু করে দিলেন। প্রথম রাকাত শেষ করলেন, দ্বিতীয় রাকাতের জন্য আবার দাঁড়িয়ে গেলেন, আবার লম্বা তেলাওয়াত শুরু করলেন। কাফের মনে মনে চিন্তা করতেছে, মনে হয় তীরটা লাগে না, আর একটা তীর নিক্ষেপ করলেন, তৃতীয় তীরটা এসে ওই সাহাবীর সিনা বরাবর লেগে গেল। ওই সাহাবী 2 রাকাত নামাজ শেষ করলেন। কাফের মনটা খারাপ হয়ে গেল, মনে হয় তীর লাগে নাই, মন খারাপ করে বাড়ির দিকে রওনা করলেন। ওই সাহাবী সালাম ফিরাইলেন, শরীর থেকে রক্তের ফোঁটাগুলো জমিনের মধ্যে ঝরে পড়তেছে। আল্লাহর রাসূলের সাহাবী আর একজন সাহাবী যিনি পাহারার জন্য ছিলেন, তিনি ওই সাহাবীকে ডেকে বললেন, ও ভাই রে, আর তুমি ঘুমাও না, ঘুম থেকে জাগো, এখন তোমার পাহারা দেওয়ার বেলা, আমার পাহারা দেওয়ার সময় শেষ হয়ে গিয়েছে। ওই সাহাবী যখন আসলেন, আসার পরে তিনি তাকায় দেখলেন এই সাহাবীর শরীরের মধ্যে 3টা তীর লেগে আছে, রক্তের ফোঁটাগুলো জমিনের মধ্যে পড়ে আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাহাবী ডেকে বলতেছেন, ও ভাই, আপনার শরীরের মধ্যে 1 নয় 2 নয় 3টা তীর দেখা যায়, আপনি কি ব্যথা পান নাই? আপনি কি ব্যথা অনুভব করেন নাই? ওই সাহাবী বলেন, ওয়াল্লাহি রাব্বিল কাবা, আল্লাহর নামের কসম করে বলি, আমি যখন নামাজের মধ্যে ছিলাম, আমার এই জায়গার মধ্যে কয়টা তীর লাগছে আমি একটু পরিমাণ ব্যথা অনুভব করি নাই, আমি টের পর্যন্ত পাই নাই যে আমার শরীরের মধ্যে কখন 3টা তীর লাগছে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। কেমন নামাজ তারা পড়তেন? তারা নামাজ পড়লে তীর লাগলে ব্যথা পায় না। আর আমরা নামাজের মধ্যে মশার সামনে দিয়া হাইটা মশা যদি উড়েও যায়, এরপর আমাদের নামাজ নষ্ট হয়ে যায়। কথা কন না কেন? মশা যদি নামাজের সামনে ঘুরঘুর করে, অনেকে চিন্তা করে কোন সময় এটা থাপ্পড় দিয়ে মারবো, আছে না? সেজদায় বৈশা যদি দেখে সামনে মশা, সেজদার ওই দোয়া বাদ দিয়ে সে আগে মশা বানায়, আছে না? এই হইলে আমাদের নামাজের অবস্থা। আর তাদের নামাজের অবস্থা কি, এই ঘটনা তো আপনারা সবাই জানেন। হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নামাজের মধ্যে দাঁড় করায়া, এরপরে তার শরীর থেকে, পা থেকে, এরপরে তার তীর খোলা হয়েছে। যেই সাহাবী তীর খুলতে গিয়েছেন, প্রথম যখন দাঁত দিয়ে কামড় দিছে তীর আসে না, দ্বিতীয়বার টান দিছে তীর আসে না, তৃতীয়বার দাঁত দিয়ে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে তীর ঠিকই চলে আসছে, কিন্তু তার 2টা দাঁত ভেঙে গিয়েছে। সুবহানাল্লাহ। নামাজ শেষ, আলী তাকায় দেখে তীর নাই। বলে, তীর গেল কোথায়? বলে, আপনি যখন নামাজে ছিলেন তখন আপনার তীর বের করা হয়েছে। তারা নামাজ পড়লে তীর বের করতে পারে, আর আমাদের নামাজের অবস্থা কি? ঠিক আছে, নামাজের অবস্থা নেই। এই জন্য ভাইয়েরা আমার, আবার বলতেছিলাম যে মূল কথা হচ্ছে এইটা, তাহলে আমাদের ইবাদতটা কম হোক, কিন্তু সেই ইবাদতটা যেন কোয়ালিটি সম্পন্ন হয়, ইখলাসের সাথে হয়, আল্লাহর জন্য হয়, দুনিয়ার কোনো লোক দেখানোর জন্য না হয়। আল্লাহ পাক আমাদেরকে ওই রকম ইবাদত করার তৌফিক দান করুক। জবান খুলে পড়ুন আমিন। 4টা বিষয়, 4টা ধরন আপনাদেরকে বলে দেব, এরপরে আমরা বিদায় নিয়ে যাব ইনশাআল্লাহ। 1 নম্বর মনে রাখবেন, আল্লাহ পাকের ইবাদত করবেন। কার ইবাদত? জোরে কোন? আমি আমার ভাষায় বলি যে বান্দার ইসলাম অনেক কঠিন, আল্লাহর ইসলাম সহজ। কথা বুঝেন নাই? বান্দার ইসলাম কি কঠিন, আর আল্লাহর ইসলাম, বলবেন হুজুর এইটা আবার কেমন? বান্দার ইসলাম আর আল্লাহর ইসলাম পার্থক্য? এই পৃথিবীর মধ্যে যদি আপনি অপরাধ করেন, এই মানুষ অপরাধ করার পর আপনি ভালো হয়ে গেছেন, আপনি নামাজ পড়তে যাবেন, আপনি ওয়াজ মাহফিলে যাবেন, আপনার আর একজন বন্ধু আপনাকে টিস্কারি মারবে, কি খবর, কবে থেকে নামাজ ধরলা? কথা কর না। তুমি যে আবার মাহফিলে আসতেছো, কি কোনো বিপদে পড়ছো নাকি? এইটা আপনার বন্ধু মহল আপনাকে নিয়ে হাসি তামসা করবে, কিন্তু আল্লাহ পাক, আপনি গুনাহ করার পরে আল্লাহর কাছে আপনি মাফ চাইছেন, আল্লাহ পাক আপনাকে মাফ করে দিয়েছে, ঠিক কিনা? এই জন্য মানুষের চোখে আপনি কালারিং হতে পারেন, খারাপ হতে পারেন, কিন্তু রবের কাছে কিন্তু আপনি ভালো, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাকের ইবাদত করবেন। 2 নম্বর, রাসূলুল্লাহর মহব্বত। কার মহব্বত?
জোরে বলেন না কার মোহাব্বত? রাসূলুল্লাহর মোহাব্বত। বর্তমানে অনেক আমলওয়ালা লোক পাওয়া যায়, অভাব নাই, কিন্তু আদবে রাসূল নাই। কথা কন না কেন? দুনিয়ার আর কোনো জায়গায় ফতুয়া নাই, শুধু ফতুয়া রাসূলের বেলায়, ঠিক না? পীরের বিরুদ্ধে বললে বেজার, নেতার বিরুদ্ধে বললে বেজার, কিন্তু রাসূলুল্লাহর বিরুদ্ধে বললে, যদি কোনো আলেম বলে, মুফতি বলে, মুহাদ্দিস বলে, আপনাদের কি মনে হয় ওই আলেমকে গ্রহণ করা যাবে? কিন্তু আমরা এমন দলন্ধ, এমন কানা, যে আমরা ব্যক্তি পূজারী হওয়ার কারণে ব্যক্তি রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলতেছে, এরপরও আমরা তাকে সংশোধন করার চেষ্টা করি। বরঞ্চ যারা সংশোধন করে এদেরকে আমরা দালাল বলি, এদেরকে আমরা খারাপ বলি। এই জন্য বলি আল্লাহ পাকের ইবাদত 2 নম্বরে, রাসূলুল্লাহর মহব্বত আমাদের দরকার, ঠিক কিনা? 3 নম্বর পিতামাতার খেদমত। কার খেদমত? কথা বলেন না কার খেদমত? পৃথিবীতে আপনি যত ইবাদত করেন না কেন, পিতামাতার সঙ্গে যদি আপনি খারাপ আচরণ করেন, এই কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? কারণ রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যেই সন্তানের উপরে পিতামাতা খুশি, ওই সন্তানের উপরে আমার আল্লাহও খুশি। আর যেই সন্তানের উপরে পিতামাতা বেজার, ওই সন্তানের উপরে আমার আল্লাহ বেজার। এজন্য সব জায়গায় বুজুর্গি ভাব দেখাইবেন, সব জায়গায় নিজের পণ্ডিত মনে করবেন, কিন্তু বাপ মার সামনে কোনো পণ্ডিতই, আপনার দাড়ি পেকে গেছে তাতে কি হয়েছে, আপনি বাবার সামনে কোনো প্রকার কোনো ধমক, কোনো অহংকার, কোনো মোশন নিয়ে চলতে পারবেন না। তার সন্তান, সে আপনাকে যা বলবে তাই করতে হবে, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ বলছেন, বাপ মা যদি বিধর্মীয় হয়, তুমি মুসলমান, তোমার বাপ মা বিধর্মী, তারপরও তার সঙ্গে খারাপ আচরণ করতে পারো। এই যে আজকে মাহফিল আমাদের চলতেছে, আমি ক্ষুদ্র একজন মানুষ, আমার সামনে একটা যুবক খুব আদবের সাথে কথা বলে, সম্মান দিয়ে কথা বলে, ইজ্জত দিয়ে কথা বলে, তাকায় দেখবেন এই একই যুবক তার আব্বা আম্মার সঙ্গে সম্মান দিয়ে ইজ্জত দিয়ে কথা বলে। আরে মেয়া, তুমি আমারে খাওয়ানোর চেষ্টা করতেছো, ভালো ব্যবহার করার চেষ্টা করতেছো, আমারে হাদিয়া দেওয়ার চিন্তা ভাবনা করতেছো, আমি তোমার জন্য দোয়া করব, এইটা কবুল হইলে হইতেও পারে, নাও হইতে পারে, এর কোনো গ্যারান্টি নাই। কিন্তু তোমার বাপ মূর্খ, পড়ালেখা জানে না, রিক্সা চালায়, দোকানদারি করে, যা কিছু করে না কেন, তোমার বাপ যদি তোমার জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হবেই হবে, হবেই হবে, ঠিক কিনা বলেন? অনেকে বলবেন, হুজুর এমন কোন বাপ মা আছে যে সন্তানের জন্য দোয়া করে না? তাহলে বাপ মা দোয়া করার পরে সন্তানের পরিবর্তন কেন হয় না? বাবা, একটা দোয়া হচ্ছে জিহ্বার দোয়া, আর একটা দোয়া হচ্ছে অন্তরের দোয়া। কথা বুঝতে পারছেন? মন থেকে, দিল থেকে যেই দোয়াটা করে না, ওই দোয়াটা কবুল হয়ে যায়। এই জিহ্বার দোয়াটা না, অন্তরের দোয়া। অনেকের বাপ মা, মুরব্বীরা দেখবেন রাগ করলে আমাদের মায়েরা বলে, তুই মরো না কেন? বলে না? বলছে জীবনে এরকম বহুবার। এগুলো কিন্তু বদদোয়া না, এটা একটা কষ্টের বহিঃপ্রকাশ। এজন্য আজকের থেকে ওয়াদা করেন, যা ইবাদত করবেন আগে নিজের আব্বা আম্মাকে খুশি করবেন। আব্বা আম্মা খুশি থাকলে আল্লাহ খুশি, আব্বা আম্মা বেজার হলে আল্লাহ বেজার। নামাজ পড়া যেরকম ফরজ, রোজা রাখা যেরকম ফরজ, হজ করা যেরকম ফরজ, যাকাত দেওয়া যেরকম ফরজ, পিতামাতার খেদমত করা তার চাইতে বড় ফরজ, ঠিক কিনা? এটা মনে করে না যে নফল কিছু, মন চাইলে করলাম, মন চাইলে করলাম না, এরকম না, এটা আপনার জন্য ফরজ। আল্লাহ বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। এখানে একটা কথা মনে পড়ছে, এটা বলে শেষ করি। আপনাদের কি মনে হয়, বাপ মার সাথে খারাপ ব্যবহার করে আপনি নামাজ পড়ে জান্নাতে যাবেন? পারবেন? আপনি সুযোগ আছে? বাপ মাকে কষ্ট দিয়ে হজ করে আপনি জান্নাতে যাবেন? কখনোই সম্ভব না। রাসূলুল্লাহ একজন সাহাবী ছিল, যার নাম ছিল হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? আলকামা। সাহাবীদের সম্মান আর ইজ্জত অনেক বেশি। গাউসে পাক আব্দুল কাদের আল জিলানী, তাকে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর আপনার সঙ্গে আর সাহাবীদের সম্মানের সঙ্গে কতটুকু পার্থক্য? বড়পীরকে জিজ্ঞেস করা হয়েছে। আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আরে কি বলো তোমরা, সাহাবীদের সঙ্গে আমার তুলনা নয়, বরং সাহাবীরা রাসূলুল্লাহর সঙ্গে যে জিহাদ করছে, যেই ঘোড়ার মধ্যে তারা সওয়ার হয়েছে,
এরপরে ঘোড়া যে দৌড়াইছে, এই ঘোড়ার পা যেই জায়গায় পড়ছে, ওই পায়ের নিচের যে ধুলাবালি আছে তার চাইতো আমি আব্দুল কাদের জিলানীর দাম কম। সুবহানাল্লাহ পড়বেন না? সেই একজন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের একেবারে সময়, শেষ সময়, সমস্ত সাহাবায়ে কেরাম একের পর এক দেখতে আসতেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যা বলতেছে, আলকামা ও ভাই আপনি তালবিয়া একটু কালেমা পাঠ করেন, কালেমা পড়েন, কালেমা পড়েন। কিন্তু বারবার জিহ্বাটা উপর দিকে উঠায় আর জিহ্বাটা নিচের দিকে নিচ্ছে, কালেমা পড়তে পারে। হযরত বেলাল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হযরত আলকামা বারবার চেষ্টা করে কালেমা পড়বে, কিন্তু জিহ্বাটা বের করে কিন্তু কালেমা পড়তে পারে না। রাসূলুল্লাহ যা বললেন, রো আলকামা কালেমা পড়ো, কালেমা পড়ো, তালবিয়া পড়ো, কিন্তু পারে না, কিন্তু পারে না। আল্লাহ রাসূল বললেন, দেখো তালাশ করো তার কোনো ভুল আছে কিনা, দেখে কোনো ভুল পাওয়া যায় না। সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ পাঠায় দিলেন, তার মার কিংবা বাবা কে আছে খবর নাও, তাদের কাছে জিজ্ঞেস করো। সাহাবায়ে কেরাম দরবারে সামনে জিজ্ঞেস করলেন, বাড়িতে কে আছে? ভিতর থেকে একজন বৃদ্ধ মহিলা ডেকে বললেন, আমি। বলে আপনি কে? বলে আমি আলকামার মা। বলে জানতে যে আপনার সন্তান কেমন, সন্তান সম্পর্কে বলেন। তিনি বলতেছেন, আমার সন্তান কখনো নামাজ তরক করে না। নামাজ তরক তো দূরের কথা, কখনো সে নফল নামাজও ছাড়ে। বলে দান সদকা ঠিক আছে, পরিবার সামাজিক অন্যান্য সব ঠিক আছে। বলে তাইলে কেন কালেমা পড়তে পারে না, কারণটা কি? তখন আলকামা রাদিয়াল্লাহু তাআলার মা বলতেছে, আমার সন্তান মাঝে মাঝে হঠাৎ কখনো কখনো আমার কথার চাইতে তার স্ত্রীর কথাকে একটু বেশি প্রাধান্য দিত, এই জন্য আমার মনের মধ্যে একটু কষ্ট আছে। হযরত বেলাল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার ব্যাপারে তার মা এই কথা বলছে, সর্বশেষ বলছে হযরত আলকামা নাকি মাঝে মাঝে তার মায়ের কথার চাইতে স্ত্রীর কথাকে একটু বেশি প্রাধান্য দিত। রাসূলুল্লাহ বললেন, এই অপরাধের কারণে সে কালেমা পড়তে পারে না। যাও যাও আলকামার মাকে বলো, আলকামাকে যেন ক্ষমা করে দেয়। হযরত বেলাল ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কি ইয়া হাবিবাল্লাহ, মনে হয় না যে আলকামার মা ক্ষমা করে দিবে, কারণ যদি ক্ষমা করে দিত তাইলে তো সঙ্গে সঙ্গে আমাকে বলে দিত। বলে তুমি যাও আমার পক্ষ থেকে তাকে বলো সে যেন আলকামাকে ক্ষমা করে দেয়। হযরত বেলাল ডেকে বলতেছেন, ওগো আলকামার মা, আল্লাহর রাসূল আপনার কাছে অনুরোধ জানিয়েছেন আপনি যেন আপনার সন্তান, কলিজার টুকরা সন্তান আলকামাকে ক্ষমা করে দেন। আলকামার মা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, না রে না, না না, আমি কখনোই আমার আলকামাকে ক্ষমা করব না। হযরত বেলাল দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আলকামার মা, আপনি মোবাইল কেটে দেন, মাইকেলা ভাই কেটে দেন, কথা সমস্যা হচ্ছে, কেটে দেন এটা, আর নাহলে বাইরে প্যান্ডের বাইরে চলে যান। দৃশ্যবান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কথা বললে এখন অনেক কথা হয়ে যাবে, এই জন্য বলি না, কারণ রাগের মাথায় বেশি কথা আসে, ঠিক না? আর রাগটা শয়তান থেকে তো আসে, এই জন্য পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহর কাছে যখন খবর পৌঁছে দিলেন যে ইয়া রাসূলুল্লাহ তিনি ক্ষমা করতে রাজি না, আল্লাহ রাসূল বললেন, তাই রাজি না? না। এবার রাসূলুল্লাহ নিজে গেলেন তার বাড়িতে, যা বলেন আপনি একটু ক্ষমা করে দেন। আলকামার মা রাসূলুল্লাহকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার যা জানাইছেন সব ঠিক আছে, কিন্তু আমি আমার সন্তানকে ক্ষমা করতে রাজি না। তার কারণ এই সন্তান যখন দুনিয়া আসছে এর অল্প কয়েকদিন পরে তার বাপ মারা গেছে, আমি কষ্ট করে করে তাকে এত বড় করছি, আমি তাকে ক্ষমা করব? আল্লাহ রাসূল বললেন, আলকামার মা, যদি আপনি তাকে ক্ষমা না করেন, যুবক ভাইয়েরা আমার, চিন্তা করে দেখেন রাসূলুল্লাহর সাহাবী সাধারণ কেউ না। আল্লাহর রাসূল বললেন, যদি আপনি আপনার সন্তানকে ক্ষমা না করেন, যদিও সে আমার সাহাবী, কিন্তু আল্লাহ তাকে ক্ষমা করবে না। বললেন, না, তারপর আমি তাকে ক্ষমা করব না। আল্লাহ রাসূল আলীকে ডাক দিয়ে বললেন, ওরে আলী এদিকে আসো। বলে কি ইয়া রাসূলুল্লাহ? বলে জঙ্গল থেকে শুকনা লাকড়ি নিয়ে আস। সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ লাকড়ি দিয়ে কি হবে? বলে দেখবে একটু পরে। শুকনা লাকড়ি নিয়ে আসা হলো, আগুন জ্বালায় দেওয়া হলো। আল্লাহ রাসূল বললেন, আলী ও বেলাল আমার আলকামাকে ধরে নিয়ে আসো। বলে কেন গো ইয়া রাসূলুল্লাহ?
বলে আমার আলকামাকে এই আগুনের মধ্যে আমি জ্বালায় দিব। এর কারণ হচ্ছে আমার আলকামা আমার স্বামী হওয়ার পরও মাকে কষ্ট দিয়েছে, মা যদি ক্ষমা না করে আমার আল্লাহ আলকামাকে ক্ষমা করবে না, আর আল্লাহ যদি আলকামাকে ক্ষমা না করে আলকামা তো জাহান্নামের আগুনে জ্বলবে। এই জন্য আমি দুনিয়ার আগুনে তাকে জ্বালায় দিতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম পাইয়া সাহাবায়ে কেরাম যখন হযরত আলকামাকে ধরে আগুনের মধ্যে নিক্ষেপ করবেন, আলকামার মা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, দয়ার নবী, আপনি আমার কলিজার টুকরা সন্তানকে আগুনের মধ্যে ফালায় দিবেন না, আমি আমার আলকামাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ রাসূল বললেন, তাইলে আলকামাকে আগুনে ফালায় না, ঘরের মধ্যে নিয়ে রাখো। হযরত বিলাল যা ডাক দিয়ে বললেন, ও আলকামা, তোমার মা তোমাকে আগুনে ফেলতে দেখে তোমাকে ক্ষমা করে দিয়েছে, এখন তুমি কালেমা পড়ো। হাদিসের শেষ অংশে আছে, তখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ কণ্ঠে পড়া শুরু করে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে পড়েন না সুবহানাল্লাহ। রাসূলের সাহাবী হওয়ার পরও মার মনে কষ্ট দেওয়ার পর ঈমান নসিব হয় না, কলেমা পড়তে পারে না, যতক্ষণ না মা যতক্ষণ না তাকে ক্ষমা করে। আপনি কি চিন্তা করছেন এই সামান্য ইবাদত দিয়া বাপ মার সঙ্গে খারাপ ব্যবহার করে আপনি জান্নাত পাবেন? কখনোই না। এই আজকের থেকে ওয়াদা করেন যে আমরা প্রত্যেকেই পিতামাতার সঙ্গে ভালো আচরণ করব। আল্লাহ কবুল করুক, জবান করে পড়ুন আমিন। তাহলে তিনটা বিষয় বললাম, আল্লাহর ইবাদত, রাসূলুল্লাহর মহব্বত, 3 নাম্বার হচ্ছে পিতামাতার খেদমত। সর্বশেষ যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে নেককার বান্দা, মাহবুব বান্দা, আল্লাহর প্রিয় বান্দা যারা, এদের সোহবতে আসবে। তার কারণ দেখবেন খারাপ মানুষের সঙ্গে মানুষ চললে আস্তে আস্তে খারাপের দিকেই যায়, আর ভালো মানুষের সঙ্গে চললে আস্তে আস্তে মানুষ ভালোর দিকেই আসে, ঠিক কিনা? এই জন্য চেষ্টা করবেন আউলিয়া কিরাম যারা, আল্লাহর প্যারা মাহবুব বান্দা যারা, আল্লাহর ওলি যারা, এদের সংস্পর্শে যাওয়ার চেষ্টা করবেন। এদের সংস্পর্শে গেলে আস্তে 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 আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন সবকিছু আস্তে আস্তে পরিবর্তন হবে। এমন মানুষ দেখে গেছে যারা অন্যায় গুনার মধ্যে নিমজ্জিত, পাপাচারের মধ্যে জড়িত, কিন্তু আল্লাহওয়ালা বুজুর্গ মানুষের সংস্পর্শে আসার কারণে আস্তে আস্তে ব্যক্তির পরিবর্তন হয়েছে। ব্যক্তি নামাজ ধরছে, ব্যক্তি দাড়ি রাখছে, ব্যক্তি টুপি রাখছে, এখন তাকে দেখলে মনে হয় যে তিনি বড় কোনো আলেম, বড় কোনো মাওলানা, ঠিক কিনা? এখন তো আমাদের দেশে আবার এই আল্লাহর ওলিদেরকে নিয়ে বিভিন্ন প্রকার অ্যালার্জি আছে। ও ভাইরা আমার, এই দেশের মধ্যে ইসলাম প্রচার করছে আল্লাহর ওলিরা, ঠিক কিনা বলেন? এক ফুরফুরা দরবারের অবদানে গোটা বাংলাদেশের মধ্যে ইসলামের আলো ছড়ায় গেছে, ঠিক না? সেই আবু বকর সিদ্দিক আল কুরাইশ আল ফুরফুরাবি রাহমাতুল্লাহি আলাইহি, তার খলিফাগণ এই বাংলাদেশের আনাচে কানাচে, ঝোপ ঝাড়ে, জঙ্গলে, চিপায় চাপায়, এমনও জায়গা ছিল যেখানে হাঁটাও যায় না, এমন জায়গায় কষ্ট করে 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 মানুষের কাছে দিন দাওয়াতের পৌঁছায় দিছে, ঠিক কিনা বলেন? দাদা হুজুর কবির রহমতুল্লাহ আলাইহি সারসিনার সেই ফুরফুরা থেকে তিনি যখন খেলাফত পেলেন, আমাদের সেই দক্ষিণবঙ্গে তিনি যখন প্রথম দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, এক সারসিনার কল্যাণে আজকে সারা বাংলাদেশের মধ্যে প্রায় 4,500 আলিয়া মাদ্রাসা হয়েছে। আলহামদুলিল্লাহ পারবেন না? সারসিনার বর্তমান হুজুর কেবলা এবং মরহুম হুজুর কেবলা, ওনাদের 2 জনের তত্ত্বাবধানে আবু জাফর মোহাম্মদ সালেহ নাসারুদ্দিন আহমদ রহমাতুল্লাহ, তাদের কথা বলতেছি না, শুধুমাত্র সারসিনা বর্তমান হুজুর যিনি দায়িত্ব পেয়েছেন, এবং তার বাবা মরহুম হুজুর কেবলা শাহ মোহাম্মদ মাহিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, ওনাদের খেদমতের জন্য সারা বাংলাদেশে প্রায় 2.5 থেকে 3.5 হাজারের মতো দিনিয়া মাদ্রাসা সারা বাংলাদেশে অলরেডি হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কাজগুলো আমরা করতেছি কি নিজেদের জন্য না দিন প্রচারের জন্য? যারা বলেন না কিসের জন্য? অন্য তো চাইলে কোটি কোটি টাকার মালিক হইতে পারত, 1000 কোটি টাকার মালিক হইতে পারত। এগুলা বাদ দিয়ে আমরা দিনের জন্য চেষ্টা করতেছেন। এজন্য আমাদের উচিত আল্লাহর ওলিদের সোহবতে যাওয়া, সংস্পর্শে যাওয়া। যদি আমরাও যেতে পারি তাহলে আমাদেরটাও পরিবর্তন হবে, আমরাও বান্দা থেকে বন্ধু হতে পারবো। যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর ওলিদের সংস্পর্শে আমরা না যাব, ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহওয়ালা হতে পারবো? বলবেন হুজুর কেন পারবো না? ইচ্ছা করলেই তো সম্ভব। মিয়া সাহেব, শিক্ষক ছাড়া কোনোদিন ছাত্র পড়াশোনা করতে পারে না। বাজারের মধ্যে এই অঙ্কের যে উত্তরের গাইড অভাব নাই, এরপর শিক্ষক ছাড়া অঙ্ক শিখতে পারে? কথা কর না, শিখতে পারে? সুযোগ নাই। শিক্ষক ছাড়া
সম্ভব না। এটা তো আল্লাহ নিজেই বলছে ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা নেককার আল্লাহওয়ালা বুজুর্গ মানুষের কাছে যাও। এখন তো আমরা তার বিরুদ্ধে বলি, আমরা যাইতেই চাই না। অনেকে আবার বলে, মানুষ দেখেন কতটা গোমরাহির মধ্যে আছে, কতটা ভুল পথের মধ্যে আছে। কিছু বললেই বলে আমরা পীর পূজারি। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা কি পীরের পূজা করি? কতক্ষণ না পূজা করি? পীরকে আমরা সেজদা করি? পীর হচ্ছে আমার শিক্ষক, তিনি একটা পথ বাতলাই দিবেন, আমরা সেই পথের মধ্যে চলবো। ঠিক কিনা বলেন? এগুলো আল্লাহর ওলিদেরকে অবজ্ঞা অপমান করার জন্য এই কথাগুলো বলা হচ্ছে। আমরা পীর পূজাও করি না, মাজার পূজাও আমরা করি। যারা আপনি সারসিয়া, আপনি যান ফুরফুরায়, আমাদের মাজারের মধ্যে কোনো আগরবাতি নাই, কোনো মোমবাতি নাই যে 5টা-7টা মোমবাতি দৈনিক জ্বালান, এরকম কোনো সিস্টেম নাই। কোনো লাল শালু নাই, একতারা নাই, দোতারা নাই, সেতারা নাই, ঢোল নাই, তবলা নাই, নাচানাচি নাই, ফালাফালি নাই, কোনো গান নাই, কিচ্ছু নাই। যাবে মানুষ, জিয়ারত করে চলে আসবে। কতক্ষণ না কেন? এর বেশি কিছু আছে? আমাদের সারসিনা মাদ্রাসায় কোনো প্রকার মহিলা বলেন, ফুরফুরা সিলসিলায় আমাদের মাজারে কোনো মহিলা যাওয়ার সুযোগ আছে? কতক্ষণ না সুযোগ আছে? বাৎসরিক মাহফিলে মহিলা যাওয়ার কোনো সুযোগ আছে? সুযোগ নেই। তাহলে আমরা এর থেকে ভিন্ন। আপনি গয়ের হোক, আমাদেরকে যখন আপনি বলেন মাজার পূজারি, এটা একটা তোহমাত, মিথ্যা তোহমাত আপনি আমাদের উপরে দিচ্ছেন। ঠিক কিনা বলেন? এখানে যারা উপস্থিত, আপনারা সাক্ষ্য দেন তো, আপনারা কখনো কি দেখছেন ফুরফুরা থেকে যারা আওলাদের রাসূল, আমরা বাংলাদেশে যারা আওলাদের রাসূলরা আগমন করে, কোনোদিন দেখছেন মহিলারা তাদের কদমে সিজদা করে? দেখছেন? কতক্ষণ না কেন? দেখছেন কোনোদিন? আমরা এগুলো করি? কোন মহিলা মুরিদ পাশে বসায় বয়াত করে না, কোনো সিস্টেম আছে? তা আমরা তো এগুলো করি না। আপনি কেন এগুলা বলবেন? এগুলো মিথ্যা তোহমাত। ঠিক কিনা? এই মিথ্যা তোহমাত যদি আপনি দেন আল্লাহর ওলিদের বিরুদ্ধে, এর বিচারও আল্লাহ করবে। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ তাআলা বললেন আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। জবান বড় করে পড়েন আল্লাহু আকবার। এই জমিনের মধ্যে যারা নিয়ামত পেয়েছে, যারা আল্লাহর পক্ষ থেকে দয়া পেয়েছে, এদের মধ্যে আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, এক নম্বর হচ্ছে নবীগণ, ওয়াস-সিদ্দীক সত্যবাদীগণ, ওয়াশ-শুহাদা শহীদগণ, এরপরে বলা হয়েছে সালিহিন নেককার আল্লাহওয়ালা বুজুর্গ বান্দারা। এর আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়েছেন। এজন্য আমাদের দায়িত্ব হচ্ছে, কাজ হচ্ছে এই সমস্ত নিয়ামত প্রাপ্ত বান্দাদের সংস্পর্শে যাওয়া, যাতে আমরাও আল্লাহওয়ালা বুজুর্গ হতে পারি। কথাগণ ঠিক কিনা? ছোট্ট করে একটা কথা বলি, আমাদের মাঝে অনেক মানুষ আছে বিড়ি খায়, আছে না? আছে। অনেকে আছে মদও খায়, এখন যদিও একটু কমছে, আগে তো মদ অ্যাভেলেবেল ছিল, তাই না? এক লোক প্রচুর পরিমাণ মদ খায়, তিনি হুজুর কেবলার কাছে যা বলতেছেন, হুজুর আমি আপনার কাছে বয়াত হইতে পারি, কিন্তু হুজুর আমি মদটা ছাড়তে পারবো না। বুঝেন নাই? কি ছাড়তে পারবো না? মদ ছাড়তে পারবো না। হুজুর তো বুঝতে পারছে আল্লাহর ওলিদের একটা আল্লাহ প্রদত্ত একটা ক্ষমতা আছে না। হুজুর বুঝতে পারছে, বলছে ঠিক আছে বাবা, আপনার মদ ছাড়ার দরকার নাই, কিন্তু আমি তো আপনার মুরব্বী। বলে জি হুজুর, তা আপনার কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনি আমার সামনে মদ পান করবেন না, বাকি যেই জায়গা যান এই জায়গায় আপনি মদ পান করতে পারবেন। হুজুর ঠিক আছে, আপনার সামনে আমি মদ পান করব। হুজুর কাছ থেকে বয়াত গ্রহণ করছে, সব ঠিক আছে, আইসা নামাজ টামাজ শুরু করে দিয়েছে, কিন্তু মদ সে পান করবে। তো যখনই মদের সেই বোতল নেয় আর গ্লাস নেয়, তখনই হুজুরের কথা মনে পড়ে, আর হুজুরের ছবিটা তার সামনে ভেসে ওঠে, তখনই সে মদটা রেখে দেয়। চিৎকার বের করেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহর ওলিদের একটা ক্ষমতা, আর এই ক্ষমতাকেই বলা হয় কারামত। কি বলা হয়? যারা বলে না, কি বলা হয়? কারামত। এই জন্য পীরের বাড়ি নিজেকে ছোট মনে করতে হবে, নিজের পণ্ডিত মনে করবেন না। আমাদের সারসিনার দাদা হুজুর কবির রহমতুল্লাহ আলাই, নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই, তিনি বাংলাদেশ থেকে ভারত যাইতেন ফুরফুরায়। ও ভাই, এখন তো ইস্তেঞ্জা করার জন্য আপনার টিস্যু ব্যবহার করেন না? কথা কন না কেন? টিস্যু ব্যবহার করেন না? তো হুজুর যখন সেই ফুরফুরা যাইতেন, কখনো জুতা পায়ে দিতেন না ফুরফুরায়। তিনি বলতেন আমার পীরের বাড়িতে আমি জুতা পায়ে দেবো, এটা হয় কেমনে? খালি পায়ে হাঁটতেন। আর বাংলাদেশ থেকে কিছু মাটি এটা ব্যাগে করে ফুরফুরা নিয়ে যেতেন। দাদা হুজুর কবির রহমতুল্লাহ আলাইহি আরো পীর ভাই আছে না বাংলাদেশে, আরো খলিফা আছে না? এরা জিজ্ঞেস করছেন যে আপনি বাংলাদেশ থেকে এই মাটি টেনে কেন ভারতে আনেন?
তো বলতেন, দেখেন আমার পীরের বাড়ি মাটি দিয়ে আমি ইস্তেঞ্জা করবো, এটা আমার কেমন জানি একটা অভক্তি বেয়াদবি মনে হয়, এই জন্য আমি ইস্তেঞ্জা করার জন্য বাংলাদেশ থেকে মাটি আমি নিজে নিয়ে আসি। সুবহানাল্লাহ পড়বেন না? এই ছিল তাদের আদব। এই আদবের কারণে শাহনেসারের নাম সারা বাংলায় এখন মানুষ জানে। কথা কন না কেন? আর আমাদের সে আদবও নেই, আমরা অর্জনও করতে পারি। এই জন্য দাদা হুজুর কাদের রহমতুল্লাহ আলাইহি যখনই ফুরফুরা যাইতেন এইভাবে তিনি চলতেন। জীবনে আর একটা ছোট্ট কথা বলে শেষ করি। নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি এটা ফুরফুরা চলবে। এখন তো ভারত বাংলা আলাদা। কথা কন না কেন? আলাদা না? আর তারা তো এখন বর্তমানে বহুত হুমকি দেয় যে কোনো সময় বাংলাদেশ দখল করে নেবে। কথা কন না কেন? পাগলের শেখ মনে মনে খাতা গায়ে দেয় রাস্তার কোণে। কথা বোঝেন নাই? কি বলবেন আপনি? এগুলো বেহুদা কথা, অযথা কথা, ঠিক না? যার যার ভূখণ্ড তার তার। আমরা আপনাদের দিকে তাকাই না, আপনারা আমাদের দিকে তাকাবেন না। আমরা আপনাদেরকে বন্ধু মনে করি, আপনারা আমাদেরকে বন্ধু মনে করেন। যদি আপনারা আমাদেরকে দাস মনে করেন আর যদি ভাবেন যে আপনারা প্রভু, তখনই সমস্যা হবে। কথা কন ঠিক কিনা? আমাদের সম্পদ কম থাকতে পারে, টাকা কম থাকতে পারে, অস্ত্র কম থাকতে পারে, কিন্তু আমরা কারো গোলামি করতে রাজি। দাদা হুজুর কাদের রহমতুল্লাহ আলাইহি সেই ফুরফুরার জমিন একবার বাৎসরিক মাহফিলে গেছে। হুজুর কাবলা তখন তালিম দিচ্ছেন। আবু বকর সিদ্দিক আল কুরাইশি আল ফুরফুরাবি রহমতুল্লাহ আলাইহি তালিম দিচ্ছেন। হঠাৎ করে তিনি তার আরেকজন খলিফাকে ডেকে বললেন, তুমি জিকিরের তালিমটা দাও। হুজুর তালিম থেকে উঠে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। শুনুন সাতক্ষীরার মুসলমান, সব সময় আমরা দেখেছি মুরিদ পীরকে ভক্তি করে, সম্মান করে, ঠিক কিনা? দাদা হুজুর কাদের রহমতুল্লাহ আলাইহি যখন ফুরফুরা চলে গেলেন, ফুরফুরা মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি আল ফুরফুরাবি রহমতুল্লাহি আলাইহি তালিমের দায়িত্ব অন্য আরেকজনকে দিয়ে তিনি ওইখান থেকে উঠে গেলেন। নামার পরে তিনি কিছু দূর যাওয়ার পরে সারসিরান নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহি আলাইহি তাকে দেখতে পাইলেন। তার হাতটা ধরে তিনি স্টেজের দিকে নিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? মাহফিল শেষ করার পরে সবাই জিজ্ঞেস করলেন, হুজুর জানতে চাই আপনি কেন বাংলাদেশ থেকে নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহি আলাইহি আসলেন? তাকে আনার জন্য আপনি কেন গেলেন? ফুরফুরার জামানার মুজাদ্দিদ তিনি বললেন, আমি আমার রুহানের সন্তান শাহনেসারকে আনার জন্য যাই নাই, আমি দেখলাম তার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর আগমন ঘটেছে। সুবহানাল্লাহ। এইগুলা আমি আপনাদের বুঝাইতে পারবো না যতক্ষণ পর্যন্ত আপনি তরিকা না গ্রহণ করবেন। তখন আপনার কাছে এগুলা বিরক্ত লাগবে। আর আপনি যখন তরিকা গ্রহণ করবেন তখনই এইটা আপনার কাছে ভালো লাগবে। আল্লাহর নবীর শান তখন আপনার ভালো লাগবে, এছাড়া আপনার ভালো লাগবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহওয়ালা বুজুর্গ হইতে গেলে বড় জ্ঞানী হওয়া লাগে না, ডক্টরেট ডিগ্রি অর্জন করা লাগে না, বড় পণ্ডিত হওয়া লাগে না, অনেক কিছু হওয়া লাগে না। দরকার আমল করা। কি করা? আল্লাহর গোলামি করা, তরিকার লাইনটা মানা, সবকগুলো আস্তে আস্তে পালন করা। এই জন্য অনেক সাধারণ মানুষ এরা তরিকা গ্রহণ করতে 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 তরিকার সবকগুলো মস্ক করতে করতে অনেক উপর জগতে চলে গিয়েছে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, বিদায় বেলা একটা আরজ থাকবে। আগামীকাল আমাদের মাহফিলে ফুরফুরা থেকে তামিমউদ্দিন সিদ্দিক হুজুর আসবেন। আমরা চেষ্টা করবো আগে ভাগে মাহফিল ময়দানে আসতে। হুজুরের কাছ থেকে আমরা দোয়া নেব, আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো যেন আল্লাহ পাক মাফ করে দেয়। জবান খুলে পড়ুন আমিন। আপনাকে আমি বলি না আপনি ফুরফুরার বায়াত হন, তাও বলি না। আবার এই কথাও বলি না যে আপনি সারসিনার বায়াত হন। আপনার যেইখানে ভালো লাগে, আপনার মনোভূত হয় যে এই ব্যক্তিটা ভালো, আপনি তার কাছে যান। সেটা আপনার যার কাছে ভালো লাগে, আহলে সুন্নাত ওয়াল জামাতের যে কোনো একজনের কাছে আপনি যান। আপনাকে বলি না যে আপনি আমার পীরের বাড়িতে যান। দেখার জন্য যদি মনে হয় আপনি যান, সারসিনা যাইতে পারেন। ফুরফুরাতে আপনি এখন যাইতে পারবেন না খুব সহজে, কিন্তু ফুরফুরার থেকে তো হুজুররা আসে না বছরে দুই একবার আসেই তারা, তাদের কাছে আপনি বায়াত দিতে পারেন, আপনি সারসিনা বায়াত দিতে পারেন। আমাদের মাজারে কোনো প্রকার এই সমস্ত খারাপ কাজ নাই। আমাদের হুজুররা, আমাদের পীরেরা মানুষকে আল্লাহ এবং তার রাসূল পাওয়ার যে মাধ্যম, এই রাস্তাটাই তারা দেখায় দেয়, ঠিক কিনা বলেন? আমাদের সিলেটে একটা দরবার আছে, এই দরবারটার নাম হচ্ছে ফুলতলি দরবার। জোনপুরি সিলসিলার একটা দরবার, জোনপুর বদরপুরের সিলসিলার একটা দরবার, ফুলতলি দরবার। আমি এখানে কয়েকবার গেছি। এই ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির মাজারে 1 টাকার নোটও দেখি না, 2 টাকার নোটও দেখি না, 5 টাকার নোটও দেখি না। এই মাজারে কোনো টাকা দেওয়ার কোনো সিস্টেম
সেখানে এই জানুয়ারির 15 তারিখ মাহফিল, লক্ষ 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 মানুষ আসে, কোনো প্রকার খারাপ কাজ নাই, অন্যায় কাজ নাই। আপনি যান ফুলতলিতে, আপনি যান জোরপুরে, আপনি যান ফুরফুরায়, আপনি যান সারসিনায়, আপনি যান বদরপুরে, হক্কারে আল্লাহর ওলির কাছে যান, যাকে আপনার পছন্দ হয়। কিন্তু ভণ্ডর কাছে আপনি যাইয়ে, ভণ্ডর কাছে যদি আপনি যান, আপনার ঈমানও যাবে, আমলও যাবে। যেই লোকের নিজের চোখ নাই, তারা যদি বলেন ভাই আপনি রাস্তা দেখায় দেন, তাহলে হ্যাঁ নিজেও গাড়ির তলে পড়ে মরবে, আপনারও মারবে। কথা কন না কেন? না ভুল কইলাম? যার নিজের চোখ নাই, যে নিজে দেখতে পারে না, সে আপনার পথ দেখাইবে কেমন? যে নিজেই অপকর্ম করে। আমার দেশে তো পীরের কোনো অভাব নাই। অভাব আছে? যুবক ভাইরা যারা আছেন, পীরের কোনো অভাব নাই, আর জিকিরের কোনো সিস্টেমের কোনো অভাব। আগে মানুষ পীরদেরকে মূল্যায়ন করত, ভক্তি করত। এখন পীর বাড়িতে বাড়িতে। আপনি মানিকগঞ্জে যান, এই জায়গার জেলার নাম কি? সাতক্ষীরা। সাতক্ষীরা না? বাংলাদেশের মধ্যে কয়েকটা জেলা আছে, এর মধ্যে একটা হচ্ছে মানিকগঞ্জ, একটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, একটা হচ্ছে চট্টগ্রাম, একটা হচ্ছে নারায়ণগঞ্জ, রূপগঞ্জ। এইগুলা আপনি যাবেন বাড়িতে বাড়িতে, যে কয়জন মানুষ মনে হয় তার সাথে বেশি পীর আছে। কথা বুঝছেন? মুরিদ একজনও থাক না থাক, পীরের কোনো অভাব নাই। আমরা পীর মানে বুঝতাম ভালো মানুষ, আর এখন দেখি গান গায়, গাঞ্জা খায়, নারে নিয়ে লাফালাফি করে। আপনাকে এদিকে কি আছে নাকি এগুলো? দুই একটা। আলহামদুলিল্লাহ, আল্লাহ হেফাজত করুক, পড়ি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। আরশের মালিক, আসমানের মালিক, রব্বুল আলামিন, আল্লাহ তাকে দেখো, গভীর রাত পর্যন্ত তোমার গোলামেরা এই ঠান্ডার মধ্যে কষ্ট করতেছে রে মাওলা। ও মাওলা, দীর্ঘ সময় তারা বয়ান শুনেছে। আয় রাব্বে কারীম, এরপরে আমরা দুরূদ আর সালাম মিলাদকে আদায় করলাম। আল্লাহ, আমাদের আমলে যা ভুল হয়েছে, আমলের ভুলগুলো ক্ষমা করে দিয়া আমলগুলো কবুল আর মঞ্জুর করে লও। আল্লাহ যতটুকু সওয়াব দান করেছে লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া মক্কার মতি মদিনার জ্যোতি, দুকুলের সাথে গুনাহগার উম্মতের দরদি, শাফাতের কান্ডারি, হাউজে কাউসারের মালিক নবী, আমার মায়ার নবী, দর নবীজির নূরানি কদম মোবারকে পৌঁছায়া দাও। নবীজির হালাওয়ালা সাহাবাজবাইদ যে যেখানে আছে আল্লাহ প্রত্যেকের রহমত মোবারকের হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ, যার তরিকার, যার ইমাম, যার মাযহাবের যার ইমাম সহকারে আয় রাব্বি কারীম তামাম দুনিয়ায় যত আউলিয়া কেরাম বুজুর্গান দিন ঘুমিয়ে আছেন, বিশেষ করে ফুরফুরার জমিনে মুজাদ্দিদে জামান ঘুমিয়ে আছেন, তার আওলাদগণ ঘুমিয়ে আছেন। সারসিনের জমিনে কুতুবুল আলম আল্লামা সারুদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি, আবু জাফর মুহাম্মদ সালেহ রহমাতুল্লাহ আলাইহি, শাহ মুহাম্মদ মুহিবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি সহকারে এই বাংলার জমিনে এই সিলসিলা যে ঊর্ধ্বতম নিম্নতম আউলিয়া কেরাম পীর ভাই মুহিব্বিন যে যেখানে ঘুমিয়ে আছেন, আল্লাহ প্রত্যেকের রহমত মুবারকের হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ, আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, আমাদের তওবাকে তুমি কবুল করে নাও। আল্লাহ, আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ, আমাদেরকে মুত্তাকি বান্দা হিসেবে কবুল করে নাও। আল্লাহ, আমাদের পরিবার থেকে অশান্তিগুলো তুমি দূর করে দাও। আল্লাহ, প্রত্যেকের রুজি রোজগারের মধ্যে আল্লাহ বরকত দেয়া দাও। আল্লাহ, মুরব্বী বাবাদেরকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ, প্রত্যেকের মনের কষ্টগুলো আল্লাহ দূর করে দাও। আল্লাহ, প্রত্যেকের রুজি রোজগারের মধ্যে আল্লাহ বরকত দেয়া দাও। আল্লাহ, সবাইকে তরিকা কামালিয়া দর্জন করার তৌফিক দান করে দাও। মদিনা ওয়ালার জিয়ারত আল্লাহ আমাদের জন্য নসিব করে দাও। আল্লাহ, যতদিন
বাঁচায় রাখবা ঈমানের সাথে, আমলের সাথে, সুস্থতার সাথে বেঁচে থাকার তৌফিক দান করে দাও। আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করে নাও। এই মাহফিলে যারা শ্রম টাকা পয়সা দিয়েছে আল্লাহ প্রত্যেকের দানগুলো কবুল করে নাও। মাহফিল কমিটি এলাকাবাসী যারা আছে আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও। অত্র এলাকায় যত গোরস্থান আছে, যত মুর্দেগান ঘুমিয়ে আছেন আল্লাহ প্রত্যেক কবরের মুর্দেগানের কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ আগামীকালকের মাহফিল সুন্দর মনে যেন করতে পারে সেই তৌফিক দান করে দাও। আল্লাহ বক্তারা যে বয়ান করে, বক্তা শ্রোতা আমরা সবাইকে আমল করার তৌফিক আল্লাহ দান করে দাও। আল্লাহ আমাদের সবাইকে জীবনে একবার হলো মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ অনেকের মা নাই, অনেকের বাবা নাই রে আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবার কবরের আযাবগুলো মাফ করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবার কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ প্রত্যেকের মা বাবার কবরের মধ্যে নূর দ্বারা মুনাওয়ার করে দাও। আল্লাহ আমাদের যারা আব্বা আম্মা বাঁচায় রাখছে আল্লাহ অনেক হায়াত দান করে দাও। আল্লাহ অনেকের ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, স্ত্রী কথা শুনে না। আল্লাহ ছেলে মেয়ে স্ত্রীদেরকে তুমি আদববান বানায়া দাও। পর্দার অন্তরালের মা বোন যারা আছে আল্লাহ মা বোনদেরকে তুমি কবুল করে নাও। মা বোনদের মনের আশাগুলো তুমি পূরণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ যেদিন মালাকুল মউত পাঠাইবা এই বিদায় বেলায় নূর নবীজির নূর মাখা চেহারা দেখাইও, আর আমাদের জবানে উচ্চ কণ্ঠে পড়ার তৌফিক দিয়া দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।